2025 সালের গণিত এমসিকিউ প্রশ্নের সমাধান। আমার কাছে একটা গ সেটের প্রশ্ন আছে, তোমরা তোমাদের সেটের প্রশ্নের সাথে মিলে দেখতে পারো। 1 নম্বরে ছিল বিএসি ক্রমিক সমানুপাতি হলে এক নম্বর অপশন ছিল a স্কয়ার ইকুয়াল টু বিসি, 2 নম্বরে ছিল b বাই a ইকুয়াল টু c বাই a, 3 নম্বরে ছিল a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b ইকুয়াল টু c প্লাস a ডিভাইডেড বাই c মাইনাস c। এর অ্যান্সার হবে গ। 2 নম্বরে আছে এসি এর দৈর্ঘ্য কত। এই এ এবং হচ্ছে সি এর দৈর্ঘ্য বের করতে বলছে। বিসি এর দৈর্ঘ্য দেওয়া আছে 18 সেন্টিমিটার। তো তোমাদের ত্রিভুজের সাইন কস ট্যান এর সূত্রগুলো ইউজ করে এসি এর মানটা বের করতে হবে। এসি এর মান আসবে 18, এসি এর মান আসবে 36 মিটার। এডি এর দৈর্ঘ্য বের করতে বলছে 3 নম্বরে, এ এবং হচ্ছে ডি। আচ্ছা, বিসি এর দৈর্ঘ্য দেওয়া আছে, তোমরা এবি এর দৈর্ঘ্য বের করতে পারবা। এবি এর দৈর্ঘ্য বের করতে পারলে এবি থেকে এডি এর দৈর্ঘ্য বের করতে পারবা। এর অ্যান্সার আসবে এ। 4 নম্বরে দেওয়া আছে 2 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত। বড় দূরত্বটা মাইনাস ছোট দূরত্বটা যদি অন্তঃস্পর্শ করে, এবং যদি বহিঃস্পর্শ করে বাইরে স্পর্শ করে সেক্ষেত্রে ব্যাসার্ধদ্বয়ের যোগফল অর্থাৎ 3 যোগ 2, অ্যান্সার আসবে 5 সেন্টিমিটার। 5 নাম্বার দেওয়া আছে সুষম পঞ্চভুজের শীর্ষ বিন্দুতে উৎপন্ন কোণের মান কত। সুষম পঞ্চভুজের জন্য 108। 5 এর গ, কোন সত্ত্বে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই হলে এক্স ও ওয়াই হবে, অ্যান্সার হবে ঘ। 7 নম্বরে দেওয়া আছে এক্স ভিত্তিক log 4 ইকুয়াল টু 2 হলে এক্স এর মান কত, অ্যান্সার হবে ক 2। 8 নম্বরে দেওয়া আছে পি কিউ আর সমকোণী ত্রিভুজের কিউ কোণ ইকুয়াল টু এক সমকোণ এবং পি কোণ ইকুয়াল টু 2 ইন্টু আর হলে নিচের কোনটি সঠিক, অ্যান্সার হবে ঘ কিউ আর সমান 2 পি কিউ। 9 নম্বরে এ ইকুয়াল টু এত দেওয়া আছে, বি ইকুয়াল টু এত দেওয়া আছে, বি সেট কোনটি, অ্যান্সার হবে ঘ 6 9 12। নিচের তথ্যের আলোকে 10 থেকে 11 নং প্রশ্নের উত্তর দাও। 10 নম্বরে দেওয়া আছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত। মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 10। প্রচুরক কত। 11 নম্বরে বলা আছে প্রচুরক কত। প্রচুরক আসবে 57.67, অ্যান্সার খ 12। কোন উপাত্তের পরিসর 67 এবং সর্বোচ্চ মান 85 হলে সর্বনিম্ন মান কত, অ্যান্সার আসবে গ 19। 13 নম্বরে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24 হলে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স ইকুয়াল টু 0 হবে। এই মানগুলো বসায় আমরা দেখতে পারি, যেমন যদি এখানে 3 বসাই সেক্ষেত্রে আমাদের এফ অফ এক্স ইকুয়াল টু 0 আসবে, তাই অ্যান্সার হবে খ। কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ হবে সূক্ষ্মকোণ। 15 নম্বরে 2x প্লাস 2 ডিভাইডেড বাই x ইকুয়াল টু 3 হলে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মান কত, আসবে 1/4, অ্যান্সার ক। 16 নম্বরে দেওয়া আছে 0.2 পৌনঃপুনিক ইন্টু 0.16 পৌনঃপুনিক ইকুয়াল টু কত, অ্যান্সার আসবে খ 0.03707 পৌনঃপুনিক। কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কোণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক, এর 17 আসবে ক। 18 নম্বর x মাইনাস 4 হোল স্কয়ার ইকুয়াল টু 0 সমীকরণের মূল কতটি, যেহেতু সর্বোচ্চ ঘাত 2 তার মূল থাকবে 2টি। 19 নম্বরে দেওয়া আছে 64 প্লাস 32 প্লাস 60 প্লাস 8 প্লাস ডট 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 দ্বারা অষ্টম পদ কত। দেখো 1 2 3 4, এরপর আসবে হচ্ছে 4, এরপর আসবে 2, এরপর আসবে 2 এর অর্ধেক 1, এরপর আসবে 1 এর অর্ধেক হাফ। 1 2 3 4 5 6 7 8, 1/2, অ্যান্সার আসবে খ। নিচের তথ্যের আলোকে 20 ও 21 নং প্রশ্নের উত্তর দাও। এক্স স্কয়ার ইকুয়াল টু রুট 5x মাইনাস 1। 20 নম্বরে বলা আছে এক্স প্লাস 1/x এর মান কত। আমরা এখান থেকে x এর মান বের করে বসাই দিয়ে এখানে অ্যান্সার পাবো গ 21। এক্স কিউব প্লাস 1/x কিউবের মান কত। x এর মান এখানে বসাই দিলে পাবো অ্যান্সার খ 2√5। সর্বনিম্ন কয়টি উপাত্ত জানা থাকলে একটি সামান্তরিক অঙ্কন করা সম্ভব, সর্বনিম্ন 3টি। দুটি সন্নিহিত বাহু এবং তাদের অন্তর্গত কোণ থিতা জানা থাকলে আমরা হচ্ছে সামান্তরিক অঙ্কন করতে পারি, তাই অ্যান্সার হবে ঘ। 23 নম্বরে দেওয়া আছে ABC একটা সমকোণী ত্রিভুজ, থিতার মানটা বের করতে বলছে। এখানে হচ্ছে ভূমি আর অতিভুজ দেওয়া আছে, আমরা cos থিতা ইকুয়াল টু √3/2 করতে পারি। cos 60 ডিগ্রির মান √3, cos 30 ডিগ্রির মান √3/2, তাই অ্যান্সার আসবে ঘ। 24 দেওয়া আছে p ইকুয়াল টু এত সেটের প্রকৃত উপসেট সংখ্যা কত। উপসেট সংখ্যা আসবে 15। বৃত্তের ঘূর্ণন প্রতিসম মাত্রা কত। বৃত্তের ঘূর্ণন প্রতিসম মাত্রা 19। 25 এর অ্যান্সার আসবে ঘ। 26 এর অ্যান্সার আসবে ক 27। একটি বৃত্তের ব্যাস 26 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত, এর অ্যান্সার আসবে খ 28। x প্লাস 3y ইকুয়াল টু 1, 2x প্লাস 6y ইকুয়াল টু 2 সমীকরণের জোট, এর অ্যান্সার আসবে ক 1 ও 2। 29। কোণ বি ও সি এর পূরক কোণ কোনটি। কোণ বি ও সি এই কোণটার পূরক কোণ ডি ও সি, অর্থাৎ দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটিকে পূরক কোণ বলা হয়, অ্যান্সার আসবে ঘ 30। চিত্রে আয়তক্ষেত্রে দাগাঙ্কিত অংশের ক্ষেত্রফল কত। এই যে এই অংশের ক্ষেত্রফলটা বের করা লাগবে। এখানে একটা কি আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্রথমে বের করতে হবে, তারপর বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। বৃত্তের ক্ষেত্রে দেখো এই যে আয়তক্ষেত্রের
প্রস্থটাই বৃত্তের ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ দিয়ে ক্ষেত্রফল বের করে এটার সাথে বিয়োগ করলে অ্যান্সার আসবে খ 31.73।